কি চলতেছে গণভোট নিয়ে? আজকে রিপোর্টে দেখছি যে গণভোটে ৪টির বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের। অদ্ভুত ব্যাপার। গণভোটে একটা কোনো বিষয় নিয়ে, যে ধরেন অমুকের ক্ষমতায় থাকা বৈধতা নিয়ে হাঁ বা না, অমুককে প্রেসিডেন্ট করার পক্ষে হাঁ বা না, এইরকম একটা দুইটা। এই যে আপনি বিভিন্ন একটা পয়েন্ট বলতে পারবে পাবলিক, একটা দুইটার বেশি, এইসব নিয়ে একটা জটিল একটা পরিস্থিতি তৈরি করছে। এই জটিল পরিস্থিতিতে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি প্রতিদিন পাল্টাপাল্টি চলতেছে। একটা ভয়ঙ্কর অবস্থা। একটা গণভোট দিয়ে একটা মানে একটা ম্যাস তৈরি করা হচ্ছে, মানে একটা মানে মানে গুলায় ফেলা হচ্ছে। কি বলবো আমি, আমার মুখ দিয়ে ভাষাও আসতেছে না। একটা সিম্পল ব্যাপার ছিল, খুব সহজ ব্যাপার ছিল, যে ভাই আমরা এই মৌলিক 10টা 20টা 50টা যে কয়টাই হয়েছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে, যে আমরা রাজনৈতিক দলগুলো হাসিনার বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি 15 বছর ধরে, আমরা পার্লামেন্ট করে আমরা পার্লামেন্টের মাধ্যমে এগুলি আইনে রূপ। সিম্পল। আপনি সেই জায়গায় আসতেছে যে না, ওই বিএনপিকে বিশ্বাস করা যাবে না, কারণ কি ওটা চাঁদাবাজ দুর্নীতিবাজ, আর জামাতকে বিশ্বাস করা যাবে না, এটা তো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী, ওদের তো চেহারা 71-ই দেখা হয়ে গেছে। এই যে অবিশ্বাসটা, এটা মানে অকল্পনীয়। 1 বছর যাওয়ার আগেই পরস্পরের বিরুদ্ধে এইটুকু আস্থা নাই যে একটা নির্বাচিত পার্লামেন্ট, এই পার্লামেন্টে বিএনপিও থাকবে, জামাতও থাকবে, আরো কিছু রাজনৈতিক দল থাকবে, তারা মিলে করতে পারবে না, তাদের প্রতি কোনো বিশ্বাস নাই। নির্বাচিত পার্লামেন্টই তো সবকিছু করবে, আপনি এর বাইরে কি করবেন? অধ্যাদেশ জারি করবেন? ধরেন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলো, তারপর কি নির্বাচিত পার্লামেন্ট বলে এটা কিসের? নির্বাচিত দল যদি হয় বিএনপি, বলবে যে না আমাদের তো এইগুলিতে আপত্তি আছে, এগুলি তো চলবে না। তখন আরে ভাই, একটা প্রতিষ্ঠিত জিনিসই উল্টায় যায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেখ হাসিনা উল্টাই দিছে না? এমন কোনো আছে যেটা উল্টানো যাবে না? কি আছে? এমন কিছু আবিষ্কার হয়েছে এই পর্যন্ত যে এত সিরিয়াস, যে এটা আমাকে মানে নির্বাচন হয়ে যাচ্ছে সর্বনাশ, এরপরে তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে, আমরা আগেই সব ঠিক করে ফেলবো, আগেই ঠিক করলে পরে বেঠিক হবে না, এই নিশ্চয়তা পৃথিবীতে কেউ কখনো দিতে পারছে? পারে নাই। কিন্তু আমরা অন্ধের মতন গণভোট নিয়ে ব্যস্ত আছি। মূল ভোটটা যে কি হবে, অস্ত্রধারীরা বেড়ে গেছে, প্রকাশ্যে গুলি করে ব্রাশ ফায়ার করে ফেলে দিচ্ছে লোকজন, চট্টগ্রামে হচ্ছে, ঢাকায় হচ্ছে, আরো তো এখনো বাকি আছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একটা ভালো নির্বাচন করে একটা নির্বাচিত সরকার কাছে দেয়াটা কত যে জরুরি। বিপদ ঘনে আসতেছে। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণ হয়, আগে পিন্ডিকে দোষ দেয়, তো এখন ঢাকার দিকে আঙুল। সীমান্তে অলরেডি 3টা সেনাঘাঁটি বসে গেছে। হিসাব আছে? একটা অনির্বাচিত সরকার লম্বা সময় থাকলে কি অবস্থা হয়? একটা শক্তিশালী নির্বাচিত সরকার থাকলে সারা বিশ্বের একটা সমর্থন থাকে, মানুষ হয়ে থাকলে অন্য কোনো শক্তি হয় না। আর তো মানে লেজে গোবর একটা অবস্থা। আজকে কি হবে, কালকে কি হবে, কিচ্ছু নেই। আপনি পারতেছেন ঠেকাইতে? প্রতিদিন যে গাড়ি জ্বালায় দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে, কয়টা আপনি ঠেকাচ্ছেন? পারবেন না। ওইটাও একটা মিস হ্যান্ডেল হয়েছে। বরং রিফাইন্ড আওয়ামী লীগের যে চিন্তা ছিল, ওই চিন্তার দিকে গেলে আজকে মানে একটা পক্ষকে বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগটা আর থাকতো না। ওই সাহস নেই আপনার, কারণ আপনাকে তো সেকেন্ড হইতে হবে। ওই শক্তি আসলে তো ওরা সেকেন্ড হয়ে যাবে। যাক, এগুলি আর বেশি কথা না বলি। এখন যেটা দেখেন, এখানে কি বলতেছে যে 4টির বেশি প্রশ্ন রাখার বিষয়ে চিন্তা করতেছে। এক্ষেত্রে যেসব বিষয় বিএনপি জামাত সহ বেশিরভাগ দল একমত, সেগুলো নিয়ে একটা প্রশ্ন। আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ যেসব মৌলিক প্রস্তাব বড় দল বিশেষ করে বিএনপির ভিন্ন মত আছে, সেগুলো নিয়ে আলাদা কয়েকটি প্রশ্ন থাকবে। সব মিলিয়ে গণভোটে 4-5টি প্রশ্ন রাখা হতে পারে, সরকারের নির্ভরযোগ্য সূত্র জানা যাচ্ছে। কেন? জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করার বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। সরকার আশা করছে এভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলে দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী, তা
মেনে নেবে। মানে এটা হচ্ছে খুশি করা, বিএনপিকে খুশি করো, জামাতকে খুশি করো, জনগণ এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। অথচ যেই সমস্ত বিষয় নিয়ে গণভোট করাবে এই সমস্ত বিষয়ে জনগণের ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই, তাদের কোনো আগ্রহই নেই। আচ্ছা, কোনো কারণে যদি গণভোটে সরকার যেগুলি চায়, রাজনৈতিক দলগুলো চায়, পাবলিক এসে যদি না করতে থাকে, তখন সংসদের মাধ্যমে যে বাস্তবায়নের যে সম্ভাবনা থাকবে আপনি তো সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে এই ঝুঁকিটা কেন নিচ্ছে অজানা। জামাত তো মনে করতেছে তাদের এমন জনপ্রিয়তা, মানে ভোটের সয়লাভ হয়ে যাবে। উল্টাও তো হইতে পারে। আমার যেখানে জাতীয় নির্বাচন আছে নিশ্চিতভাবে, সেখানে আমি কেন এই গণভোট দিয়ে আমি এই পরিস্থিতিটাকে জটিল করতেছি? এই গণভোটে যে প্রশ্ন নিয়ে আসবেন না কেন, হ্যাঁ বা না হইলে পক্ষে বিপক্ষে তো থাকবে, রাজনৈতিক বিভাজনটা তৈরি হয়ে গেল। অন্তর্বর্তী সরকার একটা বিভাজিত একটা দ্বন্দ্ব সংঘাত বাধায় দিয়ে বিদায় নেবে, মর শালা তোরা, এরপরে ওই দিকেই যাচ্ছে।